আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মান নাসির এই দোয়াটির ফজিলত সম্পর্কে। তো এই দোয়া জিকির যে কোনো সময় করা যায়। অসুস্থ বা উদ্বিগ্ন অবস্থায়, কোনো ক্ষতির আশঙ্কায় অথবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য এই দোয়া বিশেষ কার্যকর। এই দোয়ায় আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া হয় না। আল্লাহই যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী হিসাবে অন্য দোয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা হয় না। দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কঠিন সময়গুলোতে এই দোয়াটি পড়তেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনে নিক্ষেপ করে, তখন তিনি পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যার ফলে আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে রক্ষা করেছিলেন। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতের অংশ হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থ হলো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি কত ভালো কর্মবিধায়ক। এই আয়াতের প্রেক্ষাপট হলো মুসলিমরা প্রথমবারের মতো জানতে পারে তাদের বদরের যুদ্ধে অংশ নিতে হবে। আবু সুফিয়ানের বাণিজ্য যাত্রা, মক্কার কুরাইশদের 1000 সদস্যের বিশাল বাহিনী নিয়ে আগমন, সব তথ্য মুসলিমরা পাচ্ছিল। মুসলিমরা বদরের ময়দানে যুদ্ধের জন্য উপস্থিত হলেও তাদের তখনও প্রস্তুতি চলছিল। এ অবস্থায় সাহাবীদের মানসিকতা কেমন ছিল? আল্লাহ সেই প্রসঙ্গে পবিত্র কোরআনে বলেন, তাদেরকে লোকে বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, সুতরাং তোমরা তাদের ভয় করো। তখন এদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল। তারা বলেছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি কত ভালো কর্মবিধায়ক। সূরা আলে ইমরান আয়াত নম্বর 173 নম্বর। এটি পড়ার কথা সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদ নামক জায়গায় দোয়াটি পাঠ করেন। বুখারী শরীফের হাদিস। এখানে আল্লাহকে ওয়াকিল বলা হয়েছে। ওয়াকিল মানে হলো অভিভাবক। মানুষ যখন আল্লাহর হাতে নিজেদের কোনো সংকটকালীন মুহূর্তে শপথ করে, তখন আল্লাহ নিজেই তাদের হেফাজত করা এবং সমস্যা সমাধান করার যাবতীয় দায়িত্ব পালন করেন। একইভাবে সূরা তাওবার 69 নম্বর আয়াতে আছে, আল্লাহ ও তার রাসূল ওদেরকে যা দিয়েছেন তাতে যদি ওরা তুষ্ট হতো তাহলে বলা হতো, আর যদি বলতো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ অবশ্যই শীঘ্রই নিজের অনুগ্রহ থেকে আমাদের দান করবেন ও তার রাসূল দান করবেন। আমরা আল্লাহরই ভক্ত। সূরা তাওবা আয়াত নম্বর 59। আবার সূরা তওবার শেষ আয়াতে আল্লাহ বলেন যে তারপর ওরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি তার উপরেই নির্ভর করি আর তিনি মহা আরশের অধিপতি। সূরা তাওবা আয়াত নম্বর 129। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।